বন্ধুরা, গত ভিডিওতে বলেছিলাম যে আমি যে ভাড়া বাসাটায় থাকি সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তো তাই আজকে শেয়ার করতেছি। এটা হলো বন্ধুরা আমার ভাড়া বাসা, একটা ভাঙাচোরা বাসা বলতে গেলে সেই পুরোনো আমলের। এখানে আমি প্রায় ৳৩,০০০ ভাড়া দিয়ে এই বাসাটায় থাকি। সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা হলো সেই পাকঘর। দেখতে পাচ্ছেন পাকঘরের ১২টা অবস্থা যেভাবে হয় আরকি। আর এটা হলো বাইরের অংশ, দেয়ালের বাইরে। এই জিনিসগুলো আছে আসলে খুব নিম্নবিত্ত ফ্যামিলি আমার। এই সাইকেলটা আমার। এটা আমি ব্যবহার করি টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য। আসলে অনেক সময় মোটরসাইকেল নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, তখন ওটা ব্যবহার করি। এটা বাবুদের গাড়ি। আর এই বাইকটা আমি বর্তমানে ব্যবহার করতেছি। এটা আমার একটা প্লাটিনা গাড়ি। আসলে এটাও পুরাতন গাড়ি। এটা দিয়ে আমার টুকটাক কাজ হয়। এই রুমটায় থাকি। ফ্রিজটা নিয়ে গতকাল আপনাদেরকে দেখাইছিলাম। আর এটা হলো আমার ২ টা রুমের একটা রুম। এই রুমে হলো এটা একটা বেড দেওয়া আছে। এখানে এই পাশে একটা বেড রাখছি আমি। আর এগুলো সব আসলে খুব স্বল্প দামি আসবাবপত্র আসলে এখানে দামি জিনিস কিছু নেই। এগুলো হলো সব যে অল্প দামের মধ্যে কেনা জিনিসপত্র। জানেন তো আমি এমনি নিম্নবিত্ত। এই দেখুন এটা একটা টিভি আছে। আর বাকি সব জিনিসপত্র সব আসলে এরকমই। আসলে দেখানোর মতো কিছু নেই। গরিব মানুষের জিনিস যা থাকে আরকি। তারপরে এই পাশের আরেকটা রুম আছে। এই ২ টা রুম মিলে আমাকে ৳৩,০০০ দিতে হয় ভাড়া। এই রুমটা আমি থেকে এটা ডাইনিং টেবিল আসলে টুকটাক জিনিসপত্র রাখা হয়। আজকে বাসায় কেউ নেই তো ওইজন্য আপনাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করতে পারতেছি। বাসায় আজকে আমি একাই আছি ফাঁকা। এই যে এটা একটা হলো মাস্টার বেড মানে বেড আরকি মাস্টার বেড বললে ভুল হবে আরকি। এটা একটা টুকটাক রাইস কুকার আর এর উপরেই দেখুন একটা ফ্যান দেওয়া আছে। এই রুমে ফ্যান সেট করছি। এটার পাশে একটা ক্যালেন্ডার আছে। আজকের দিনে ভিডিওটা করলাম তাই তারিখটা দেখাচ্ছি। আজ ৫ই জুন ২০২৬। এভাবে চলতেছে আরকি টুকটাক জিনিস দিয়ে আমি আসলে চলি। গরিব মানুষ। গরিব মানুষ হলে যা হয় আরকি। চলাফেরা করি, চলার চেষ্টা করি। এই আরকি। এভাবেই আরকি আসলে তেমন কিছু আমার নাই। ওইরকম আসলে টাকা-পয়সা এখনো হয়নি। তাই তেমন কিছু এখনো করাও হয়নি। এর মধ্যে দিয়ে আসলে মোটামুটি ভালোই আছি আরকি। উপরওয়ালা যা রাখছে অনেক ভালোই রাখছে। তবে অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করতেছি বিভিন্নভাবে। জানি না পরম করুণাময় কবে সেটা আমাকে সফলতার মুখ দেখাবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক